হ্যাঁ, আপনি বলুন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি প্রথমে যখন এসেছিলাম স্যার, একটু জোরে বলুন। আমি যখন প্রথমে এসেছিলাম যে ও বাচ্চাও কথাই বলতে পারতো না, ও কথা বলতে পারতো জাস্ট বাবা মা এইটুকুনি। এখন 3 মাস আপনার কাছে, 2 মাস 2.5 মাস হলো। তো এতে অনেক ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ বলতে বলতে পারে, পোয়েম বলতে পারে টুকটাক, মানে আপনি যা শেখাচ্ছেন সেটাই বলতে পারে। আগে তো ওটা কিছুই বলতে পারতো না, শুধু মোবাইলে কনসিয়াস, মানে মোবাইলই দেখতো, মোবাইল ছাড়া কিছু বুঝতোই না। খাওয়া থেকে দাওয়া থেকে, মানে মোবাইল ছাড়া এক মুহূর্ত কিছু নেই। এখন তো সেটা মোবাইল তো একেবারেই নেই আপনার ইয়েতে। আর আপনি যেটা ইয়ে করে দিয়েছেন যে এইরকম করলে এইরকম করতে হবে, এগুলো মানা হচ্ছে, এখন খুব উপকৃত আমরা। আপনি কিছু বলুন, আপনি বলুন প্রথম তো সমস্যাটা বলুন। সমস্যা, ও সবসময় ফোন দেখতো, প্রচুর জেদ ছিল, রাগ প্রচুর, কারো কথা শুনতো না, কিছু বলতে পারতো না, যেটা বলছি সেটাও বলতে পারতো না। কিন্তু এখন 3 মাস ওষুধ খাওয়ার পর অনেকটা সুস্থ, কথা শুনছে, যেটা বলছি সে বলার চেষ্টা করছে, আবল তাবল হলেও বলার চেষ্টা করছে, আর এটা ওটা অনেকটা শিখেছে, উপকার হয়েছে আশা করি। আচ্ছা, আমি যেটা বলবো, এখন কিন্তু এই মডার্ন জেনারেশনে বাবা মায়েরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্কিং, তো ওনারা টাইম দিতে পারছেন না। বাচ্চারা ছোট বয়স থেকে মোবাইলে আসক্ত, এবং মোবাইল দেখার কারণে তাদের কিন্তু একটা সোশ্যাল ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, মিশতে পারছে না, একা একা থাকছে, বাচ্চা জেদি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম সময় মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এই মোবাইলের স্ক্রিনে তারা সবসময় এনগেজ থাকছে, ফলে কি হচ্ছে, তাদের সোশ্যাল বিহেভিয়ারাল কমিউনিকেশন কিন্তু কমে যাচ্ছে, সবার সাথে মিশতে পারছে না, বা কথা বলতে দেরি হচ্ছে, বা বাচ্চা জেদি হয়ে যাচ্ছে। তো এইরকম যদি সিমটম আপনারা আর্লি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনার পেডিয়াট্রিশিয়ান আপনার গাইড করবে কি করতে হবে। কিছু মেডিসিন হোক, কিছু থেরাপি হোক, কিছু ইনভেস্টিগেশন হোক, স্পেশাল এডুকেটর বা স্পিচ থেরাপিস্ট আপনাকে এক্সাক্ট কি করতে হবে সেটা আপনাকে গাইড করবে। তো অবশ্যই বলে রাখি, আপনারা সিমটমগুলো চিনুন এবং বাচ্চাদের ফ্যামিলি টাইম বাড়ান, স্ক্রিন টাইম কমান। 2 বছরের নিচে কোনো স্ক্রিন দেবেন না, সেটা না মোবাইল না টিভি, একদমই অ্যাভয়েড করুন। 2 বছরের পরে আপনারা দিতে পারেন, সারাদিনের কাজের পরে 30 মিনিট স্ক্রিন টাইম আপনারা দিতে পারেন। এবং যা যা সিমটম বললাম, ডেঞ্জার সাইনগুলো বললাম, যে কথা বলতে দেরি হওয়া বা এক্সেসিভ জেদি হয়ে যাওয়া, টেন্ট্রামস হয়ে যাওয়া, নিজেদের কারোর সাথে এক্সট্রা মিশছে না, নিজের মধ্যেই থাকতে পছন্দ করছে, নিজের মধ্যে একা একা খেলছে, বা ইমোশনাল রেসিপ্রোকালিটি কমে যাচ্ছে, নিজের ভাব প্রকাশ করতে পারছে না, তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের কনসালটেশন নিন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কিছু থেরাপির মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, যদি আপনি আর্লি আইডেন্টিফাই করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ।